নগদ দেশের 9 কোটি নাগরিকের সঙ্গে যুক্ত। মানুষের একটি পয়সাও চুরি করব না। ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে নগদের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পরে এভাবেই মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। ফয়েজ আহমেদ লেখেন, আমি বাংলাদেশ রাষ্ট্র এবং এদেশের মানুষের একটি পয়সাও চুরি করব না। এই আস্থাটা আমার উপর রাখবেন আশা করি। আমি প্রচণ্ড রকম আর্থিক সততা নিয়ে বড় হয়েছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেখেন, আমার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং স্বজনপ্রীতির অভিযোগ এসেছে। কাজটা ঠিক হয়নি, এটা আমি বিনা বাক্যে স্বীকার করছি। তাকে প্রচণ্ড রকম বকাবকিও করেছি। ওনার বউকে চাকরি দেওয়ার বিষয়টি আমি তদন্তের ব্যবস্থা করেছি, নির্দেশনা দিয়েছি। নগদের অ্যাক্টিং সিইও এই বিষয়ে প্রেস রিলিজে বলবেন। তবে বলে রাখি, এখানে অন্যায়ভাবে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমাকে টেনে আনা হয়েছে। ফয়েজ আহমেদ লেখেন, নগদে সাবেক সরকারের লোকেরা ভুয়া কেওয়াইসি করে, কেওয়াইসি ছাড়া অ্যাকাউন্ট করে, ভুয়া এজেন্ট নিয়োগ দিয়ে ভুয়া ক্যাশব্যাক করে, অবৈধ মার্চেন্ট অ্যাকাউন্ট লেনদেন করে অর্থ হাতিয়েছে। মানব জমিন সুকৌশলে এই দায় আমার আর নাহিদ ইসলামের উপর চাপিয়ে দিতে চেয়েছে। আমি এর নিন্দা জানাই। নিজের প্রতি অনৈতিক আচরণ হয়েছে বলে দাবি করেন তিনি লেখেন, ট্রান্সকম সেটেলমেন্ট অ্যাকাউন্টে জমা অর্থের বিপরীতে অবৈধভাবে ইলেকট্রনিক মানি তৈরি করেছে। পরিমাণটা ডাক বিভাগের রিপোর্ট মতে 645 কোটি টাকা। আমি নিজে তদন্তকারী গোয়েন্দা সংস্থাকে এসব বিস্তারিত বুঝিয়েছি, প্রেজেন্টেশন করেছি। যাদের আগ্রহ আছে এসব পাবলিক করে দেব। এটা ভয়াবহ অনৈতিক আচরণ হয়েছে আমাদের উপর। আওয়ামী লুটপাট আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ সন্দেহভাজন নগদ কর্মকর্তাকে আমি নিজে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ করেছি। তারা ঘটনা উল্টিয়ে দিয়ে বলেছে আমি ছাড়িয়েছি। এই মিথ্যা সাংবাদিকতার জবাব কে দিবে? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও লেখেন, যে 2 মাসের কথা বলা হয়েছে সে সময় কোম্পানির মোট খরচ আনুমানিক 43 কোটি, কিন্তু বলা হচ্ছে দুর্নীতি করে অর্থ হাতানো হয়েছে 150 কোটি। অথচ তদন্ত করেছে একাধিক সংস্থা। এমন প্রোপাগান্ডা সাংবাদিকতা মানতে পারছি না, বিশেষভাবে যে পত্রিকায় আমি 1 ডজনের বেশি কলাম লিখেছি। ফয়েজ আহমেদ লেখেন, 27 মে সন্ধ্যায় নগদের দায়িত্ব বাংলাদেশ ডাক বিভাগকে বুঝিয়ে দেওয়ার পরে 28 মে মাত্র 1 কর্মদিবস কাজ করেছে নতুন অ্যাক্টিং সিইও, এবং সেদিন তার ব্যবস্থা গেছে আসামিদের ইমেল ব্লক করতে। আসামিরা ইমেইলে কর্মকর্তাদের কনফিউজ করেছিল, হুমকিও দিয়েছে। নতুন অ্যাক্টিং সিইও সবাইকে আশ্বস্ত করেছেন কারো চাকরি যাবে না, ঠিক সময়ে বেতন বোনাস দেওয়া হবে। এর আগে 2 সপ্তাহ কাজ করেছে সাফায়েত গং, 5 আগস্ট থেকে 11 মে পর্যন্ত করেছে বাংলাদেশ ব্যাংক। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই বিশেষ সহকারী আরও লেখেন, আমরা সংবাদকর্মীদের কাছে জেনেছি যে বাংলাদেশ ব্যাংকের একটি পক্ষ এজেন্সিকে দিয়ে 150 কোটি টাকার দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে। এর আগে তারা কিছু টিভি স্টেশনকেও অ্যাপ্রোচ করেছিল। দেশের শীর্ষ ফ্যাক্ট চেকার এবং ডিজিটাল ভেরিফিকেশন এক্সপার্ট সেটা এক্সপোজও করেছেন। ফয়েজ আহমেদ লেখেন, নগদে বাংলাদেশ ব্যাংক প্রশাসক বসানোর পরে বাংলাদেশ ব্যাংক কেপিএমজি-কে দিয়ে ফরেনসিক রিপোর্ট করাচ্ছে। অভিযোগ আছে কেপিএমজি প্রতিযোগী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট। আমি পলিসি অ্যাডভাইজার থাকাকালে এসবে আপত্তি জানিয়ে বলেছি সময় ও অর্থ সাশ্রয়ে সিসিএ কিংবা সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব ব্যবহার করতে ইত্যাদি বিষয়ে আমি গভর্নরকে বিস্তারিত জানিয়ে বলেছি একটা রেগুলেটর তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে একটা কোম্পানির অপারেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন করলে প্রতিযোগীর সুবিধা হয়, সে মনোপলি হয়ে যায়। তাই নগদকে ডাক বিভাগে দিয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ চালালে সেটা বরং টেকসই হয়। বিএফআইইউকে অনলাইনে জুয়া প্রতিরোধে বেশ কিছু টাস্ক দেওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, ভুয়া কেওয়াইসি করে, কেওয়াইসি ছাড়া অ্যাকাউন্ট করে, ভুয়া এজেন্ট নিয়োগ দিয়ে ভুয়া ক্যাশব্যাক করে, অবৈধ মার্চেন্ট অ্যাকাউন্ট লেনদেন বন্ধে, সীমান্তে হুন্ডি বন্ধে, এজেন্টের জিও ফ্রেঞ্চিং এসব করার নির্দেশনা দিয়েছি। ওনারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি কারো ক্ষতি করিনি, দেশের সাথে এসব খাতে শৃঙ্খলা আনতে দিনরাত কাজ করছি। ফয়েজ আহমেদ লেখেন, সিম্পলি বলি, ডাক বিভাগ থেকে আমরা 2 পক্ষের আইনি লড়াই থেকে নগদকে বাঁচাতে কাজ করছি। সাফায়েত গং এখানে হেভিওয়েট ব্যারিস্টার নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের উপর প্রভাব বিস্তার করেছে। এই দায়ও আমাদের উপর চাপানোর চেষ্টা হয়েছে। একটা অস্থিতিশীল সময়ে ডাকের লাইসেন্সে রেগুলেটরের গাইডলাইনে টপ এক্সপার্টদের
ম্যানেজ সার্ভিসে আনা গেলে নগদ ভালো চলবে। এটাই ডিও লেটারে লিখেছি। নগদ দেশের 9 কোটি নাগরিকের সঙ্গে যুক্ত। এটা মরে গেলে দেশের মানুষের ফাইন্যান্সিয়াল ক্ষতি হবে, প্রতিযোগীরা মাফিয়া মনোপলি হবে, দাম বাড়াবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেখেন, আমি মানবজমিনের কলাম লেখকদের একজন। লিখিত কলামগুলোর জন্য এখনো পেমেন্ট চাইনি। আমার যোগাযোগের নাম্বার তাদের কাছে আছে। মানবজমিন চাইলে নাহিদ ইসলাম আর আমার কাছে বক্তব্য চাইতে পারত। মানবজমিন আমাকে গতকাল যে বিভীষিকাময় দিন উপহার দিয়েছে, এমন দিন আমার জীবনে কখনো আসেনি। এ ধরনের সাংবাদিকতা কতটা নৈতিক সেটার বিবেচনার ভার নাগরিকদের।